ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। কি বুঝলেন? যে ব্যক্তি মাদক সেবন করলো সে কয়টা নারীর সাথে জেনা করলো? 3টা। মাদক কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে মানুষ পাগল হয়ে যায়, যেটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, ওটাই কি? মদ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি মদকে হারাম করলাম। আল্লাহ কোরআনে মদের নাম নিয়েছেন, কিন্তু কোন জিনিস মদ এই নাম নেননি, শুধু বলেছেন মদ হারাম, কিন্তু কোন কোন জিনিসটা মদ এই নাম নেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা সৃষ্টি করে এমন বস্তুটা মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। তার মানে যেটা খেলে নেশা হয় ওটাই হলো মদ, যেটা খেলে কি হয়? নেশা হয়, ওটাই কি? মদ। মদের কিন্তু নাম নাই কোরআন হাদিসে। ও যে ইয়াবা, বেয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, প্যাথেডিন, আপনার আর কি আছে, তারি, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দাগুল, এগুলির কোনো নাম আছে নাকি কোরআনে? তা আমরা যে বলছি এগুলি মদ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়েছেন কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে কি করে? বিয়ার, হুইস্কি, হেরোইন, প্যাথেডিন, এগুলি কি রাসায়নিক দ্রব্য, মাদক না? এগুলি খেলে মানুষের মাথা ঠিক থাকে না, মাতাল হয়ে যায়, কারণ এর ভিতরে মাদক আছে। এখন হয়তো অনেক যুবকেরা বলতে পারে যে আপনি যে সিরিয়ালে বললেন বিড়ি, সিগারেট, জর্দাগুলের কথা, তো এগুলো তো মদ নয়, কেননা এগুলি মাতলামি করি না তো। আমরা যে বিড়ি, সিগারেট, জর্দা খাই আমাদের মাথা ঠিকই থাকে, আমরা পাগল হই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরু ফাকালিলহু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগল হয়ে যায় তার অনুপরিমাণ খাওয়াটাও কি হারাম। যুবক, তুমি বিড়ি খাও, তুমি সিগারেট খাও, মুরব্বী, মৌলভী সাহেব, মসজিদের খতিব হুজুর সাহেব আপনাকে বলছি, আপনি জর্দা খান, আপনি বুড়া মানুষ, আপনি জর্দা খান, আপনি মুরব্বী জর্দা দিয়ে পান খান, আপনি পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম জর্দা খান, কিন্তু আপনাকে যদি একসাথে 200-250 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় আপনিও পাগল হয়ে যাবেন। তার মানে যেটা বেশি খেলে মানুষ পাগল হয় তার অল্পটাও হারাম, অতএব জর্দা খাওয়া কি হারাম। জর্দার ভিতরে মাদক আছে। আর যুবক, তুমি সিগারেট খাও, যারা পান খায় জর্দা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা জর্দা পুড়িয়ে খায়, বস্তু একই। তামাক পাতা থেকেই জর্দা, তামাক পাতা থেকেই বিড়ি, সিগারেটের মশলা। আপনাকে এটা বুঝতে হবে, এটা হারাম, এর ভিতরে মাদক আছে। এটা কুরুচি সম্পূর্ণ, অরুচি সম্পূর্ণ খাদ্য, যেটা গরু, ছাগল, কুকুর, শৃগাল, শুয়োরও খায় না। বিড়ি, সিগারেট, জর্দাগুল কুকুর, শৃগালও খায় না। যুবক, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার ডিগ্রি পাস বিশেষ ক্যাডারও খায়, মানে এদের রুচি পশু প্রাণীর চাইতে খারাপ। যারা বিড়ি খুর, যারা সিগারেট খুর, কাউকে আপনি দেখেছেন যে 1 গ্লাস দুধ, একটা ডিম, 1 প্লেট খাবার, বিরিয়ানি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে? কোনটা নিয়ে ঢুকে? এই বিড়ি, সিগারেট। এরা এত কুরুচিকর খাদ্য এটা। আজকে আপনি তওবা করবেন, ইমানের দাবি যদি থাকে। আর এই গাঁজাখুর যারা, ইয়াবাখুর, ফেন্সিডিল খুর, এর চাইতে বেশি খারাপ এই জর্দা খুরেরা। আপনি আন্দাজে ঠিক বললেন। যারা জর্দা খায়, যারা হিরোইন খায়, প্যাথেডিন খায়, এরা লুকিয়ে লুকিয়ে খায়। আর হুজুর জর্দা খায় মসজিদের ভিতরে খায়। কথা বুঝেননি? মসজিদের ভিতরে খায়, যেটা কুকুরে খায় না, শুয়োরে খায় না, আপনি ওটা খান। সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা, অরুচিকর খাবার। আর পৃথিবীতে কোনো পাপীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটতে বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযরিবু বিল খামরে বিন নিয়াল ওয়াল জিরাবি 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মদখুরকে আনা হতো তখন তিনি 40টা করে জুতা পিটা করতেন মদখুরকে। কয়টা করে? 40টা। তার মানে যারা মাদক খেয়ে বেড়ায়, আপনি বিড়ি খান, সিগারেট খান, গোল খান, ইয়াবা খান, যেটাই খান, ও কয়টা করে জুতা বাড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করছে? 40টা। কথা বুঝেছেন? মান শারাবাল খামরা সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একবার মাদক মুখে দেয় তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না। আপনাকে এই বক্তব্য আজকে দেওয়ার জন্য বলিনি, যদিও হাদিসের ইবারত চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম উম্মত হবে ইহুদি খ্রিস্টানের মতো। তারা যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মত জেনা করবে। তার দুইটা পাপের মাধ্যমে জেনা করছে, এক হলো সুদ খাওয়ার পাপ, এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে মদ খাওয়ার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান শারাবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। যুবক, তোমার যদি ঈমানের দাবি থাকে, আজকে পকেট থেকে সিগারেটের প্যাকেট ফেলে দিবে, মরা পর্যন্ত মাদক মুখে দিবে না। মাদক তোমার অর্থকে ধ্বংস করছে, তোমার শক্তি, তোমার শারীরিক ক্ষতিকে ধ্বংস করছে, তোমার ইবাদতকে নষ্ট করছে, তোমার দুনিয়া নষ্ট করছে। এই মাদক তোমার পরকালকেও নষ্ট করছে। তুমি মাদককে কবর দাও। আল্লাহ যুব সমাজকে তুমি মাদকতা থেকে হেদায়েত দান করো। দুটি পাপ, এই কথা নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন, হাদিসটা তিরমিজিতে আছে, 2641 নম্বর হাদিস। রাসূল বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাতান, বানি ইসরাঈল জাতি 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান, আর আমার মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়। কত ফিরকায়? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকা জান্নাতে যাবে। সাহাবীগণ বলছেন, মান হে রাসূলুল্লাহ, সেই এক ফিরকা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, তার উপরে যারা থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের উপরে ছিল। আমাদেরকেও থাকতে হবে কার উপরে? কোরআন আর হাদিসের উপরে। এক ফেরকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজাত প্রাপ্ত ফেরকার নাম বলে যাননি, বৈশিষ্ট্য বলেছেন। বৈশিষ্ট্য কি? যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনে যারা কোরআন আর হাদিসকে মানবে, ওরাই হবে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। আপনি কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস মানেন? জি না। এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, এরা সার্বিক জীবন ইসলাম মানে না। এরা ইসলাম বলতে শুধু মনে করেছে শুধু মসজিদে সালাত আদায় করা, ফজরের পরে কোরআন তেলাওয়াত করা, টাকা থাকলে যাকাত দেওয়া, টাকা থাকলে হজ করা, আর তাসবিহ দানা টিপা। এটাই মনে করেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। ধর্ম বলতে, ইসলাম বলতে, ইবাদত বলতে শুধু মসজিদে সালাত আদায় করা বুঝেছে, আর রমাদানে সিয়াম পালন করার নাম বুঝেছে। কিন্তু ইবাদত বলতে শুধু সালাত সিয়ামের নাম নয়। ইবাদত কি? ইবাদত হচ্ছে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ মেনে চলবে, তাদের কোনো আমল আকীদা আমি কবুল করব না, তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি বলবেন, আমি তো ইসলাম মানি। জি না, আপনি আংশিক ইসলাম মানেন, অর্ধেক মানেন, অর্ধেক মানেন না। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবে, কিছু মানবে না? ইসলামের অর্ধেক মানবে, অর্ধেক মানবে না? তোমরা কি শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, রাজনীতিতে মানবে না? ফামা জাযাউ ওয়া মা ইয়াফআলু যালিকা মিনকুম, ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে মানবে না, এরা হলো জালেম, এরা হলো ফাসিক, এরা হলো মুশরিক। এদেরকে দুনিয়াতেও আমি ধরবো, বিচার মাঠে কঠিন শাস্তিতে আমি নিক্ষেপ করব। তার মানে ইসলাম মানতে গেলে সব জীবনেই মানতে হবে, শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানলে হবে না। অধিকাংশ মুসলিম ইসলাম বলতে শুধু সালাতকে বুঝেছে, ইবাদত বলতে শুধু হজ করা বুঝেছে। অথচ ইসলাম বলতে শুধু সালাত সিয়াম নয়,
আপনি যা কিছু করবেন সেখানে ইসলাম মেনে চলতে হবে। আপনি ভাত খাবেন, শুরুতে বিসমিল্লাহ, ওখানে কার বিধান? খাওয়া শেষে আলহামদুলিল্লাহ, সেখানে কার বিধান? আপনি টয়লেটে প্রবেশ করবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, সেখানে কার বিধান? টয়লেট থেকে বের হওয়ার পর্বে বলবেন গুফরানাকা, ওখানে কার বিধান? আপনি ঘুমাতে যাবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সেখানে কার বিধান? আপনি ঘুম থেকে ওঠার পরে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওখানেও কার বিধান? আপনি স্ত্রীকে কিভাবে হালাল করবেন, স্ত্রীর কাছে গিয়ে কি দোয়া পাঠ করবেন, সেখানেও কার বিধান? আপনি পোশাক গায়ে দিবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান। আপনি জুতা পায়ে দিবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান। আপনি খান আল্লাহর বিধানে, পান করেন আল্লাহর বিধানে, ঘুমাতে যান আল্লাহর বিধানে, পেশাব পায়খানা করেন আল্লাহর বিধানে, পোশাক গায়ে দেন আল্লাহর বিধানে, আপনি সালাত আদায় করেন আল্লাহর বিধানে, সিয়াম রাখেন আল্লাহর বিধানে, হজ করেন আল্লাহর বিধানে, তাসবিহ আপনি গণনা করেন আল্লাহর বিধানে, আপনি কোরআন খতম দেন আল্লাহর বিধানে, আপনি দান করেন আল্লাহর বিধানে, আপনি পিতামাতার খেদমত করেন আল্লাহর বিধানে। আপনি এগুলি বুঝতে পেরেছেন, কিন্তু আপনাকে যেই আল্লাহর বিধানে সালাত আদায় করতে হবে, সেই আল্লাহর বিধানে অর্থনীতিও পরিচালনা করতে হবে। কিন্তু আপনি শুধু আল্লাহকে মসজিদে মানেন, কিন্তু অর্থনীতিতে আপনি একটা টাটকা সুদখোর, মানে আপনি টাটকা একটা মুনাফিক। আপনি রমাদানে সিয়াম পালন করেন আল্লাহর বিধানে, কিন্তু শিক্ষানীতি প্রণয়ন করেছেন ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বিধানে। ট্রান্সজেন্ডার ইস্যু, সমকামিতা, বানরবাদ, এগুলি নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা। আপনি শুধু মনে করেছেন সালাত, সিয়াম, ইসলাম, জিনা, আমাকে শিক্ষা প্রণয়ন করতে হবে কার বিধানে? আল্লাহর বিধানে। আপনি সালাত আদায় করেন কার বিধানে? আপনি সিয়াম রাখেন কার বিধানে? আপনি হজ করেন কার বিধানে? আপনি রমাদানে সিয়াম পালন করেন কার বিধানে? উমরা করেন কার বিধানে? আর আপনার নেতা রাজনীতি করে কার বিধানে? এদেশের অধিকাংশ মানুষের জানা নাই। শুধু ইসলাম ইবাদত বলতে শুধু তাসবিহ দানা টিপার নাম মনে করেছে ইসলাম। জিনা, আমি যে আল্লাহর বিধানে তাসবিহ পাঠ করব, ওই আল্লাহর বিধান আমাকে রাজনীতিও করতে হবে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, আমার রাজনীতি হবে ইসলামী শরিয়া। ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ আমার রাজনীতি হতে পারে না। কিন্তু অধিকাংশ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কবর দিয়েছে। কশিন কালেও মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানের মতবাদকে মেনে নিতে পারে না। আমাকে আল্লাহর বিধানে হজ করতে হবে, আল্লাহর বিধানে রাজনীতি করতে হবে। আল্লাহ নিজে কোরআন মাজিদে রাজনীতি শিখিয়েছেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাজনীতি শিখাচ্ছেন। কি? সূরা মায়েদার 49 নম্বর আয়াতে বলছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে মুহাম্মদ, আমি যেটা নাযিল করেছি কোরআন আর হাদিস, এর মাধ্যমে তুমি জাতিকে পরিচালনা করো, বিচার ফায়সালা করো। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তুমি মানুষের তৈরি করা মতবাদ মেনে নিও না। মানুষের মতবাদ মানা যাবে না। আমার মতবাদ, আমার দিন একমাত্র ইসলাম। আমি ইসলামের আলোকে হজ যাকাত করব, ইসলামের আলোকে আমাকে রাজনীতি করতে হবে। কোন দেশাচারের নামে, লৌকিকতার নামে, কোন জাহিলি কর্মকাণ্ডের সাথে আমাকে মিশে যাওয়া যাবে না। আমি মানব রচিত মতবাদের মুখাপেক্ষী কেন হব? আশ্চর্য কথা। এদেশের নেতা নেত্রী ধর্ম বুঝেনি, এদেশের নেতা নেত্রী রাজনীতি বুঝেনি, এদেশের অনেক আলেম ওলামায় ধর্ম বুঝেনি। এদেশের আলেম ওলামা যুক্তি দিয়ে বলছে আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্যই ইহুদি খ্রিস্টানের এই গণতন্ত্রকে মেনে নিয়েছি। জিনা, আমার আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি তো আল্লাহ, যিনি তার নবীকে সত্য দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যাতে করে মানব রচিত যত মতবাদ সবকিছুকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। কাকে? আপনি খুব মনোযোগ দেন, বক্তব্য আজকে বুঝে উঠতে হবে। একমাত্র আল্লাহর পক্ষ থেকে দিন, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া মুসলিম কোন নীতি, কোন মতবাদ মানতে পারে না।
কিন্তু আজকে দাড়ি টুপি লাগিয়ে ইহুদি খ্রিস্টানের বস্তাপচা মতবাদের উপরে ভিত্তি করে ইহুদি খ্রিস্টানের নীতির উপরে নির্ভর করে ইসলাম কায়েমের যারা স্বপ্ন দেখছে, কিয়ামত পর্যন্ত স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আপনি বুঝেননি? আশ্চর্য কথা, ইহুদি খ্রিস্টানের পচা মতবাদে ইসলাম কায়েম হবে না। আজকে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, কমিউনিজম, এই ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদের উপরে অধিকাংশ নেতা রাজনীতিতে বিশ্বাসী। বাংলাদেশে আজ পর্যন্ত যত নেতা এসেছে প্রায় ছিল সেকুলার নেতা, এরা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। সেকুলারিজমটা কি? সেকুলারিজম কি জিনিস? সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতাবাদ। বাংলাদেশের অধিকাংশ নেতা যাদেরকে আপনি শ্রদ্ধা করেন, যাদেরকে আপনি সম্মান করেন, যাদেরকে মনে করেছিলেন এরাই কল্যাণের বাহক, জিনা প্রচলিত মানব রচিত বিধানে মানুষের কোনোদিন কল্যাণ হবে না। মানুষের স্রষ্টা আল্লাহ, মানুষের কল্যাণে কি হবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। মানব রচিত বিধানে কল্যাণ প্রতিষ্ঠিত হবে না, মানব রচিত বিধানে কোনোদিন কল্যাণ প্রতিষ্ঠিত হবে না। বলছিলাম যে এই পৃথিবীতে একমাত্র দিন জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যাবতীয় মতবাদকে কবর দিতে বলেছেন। আজকে এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। মানে সেকুলার এটা একটা নীতি, এটা একটা মতবাদ। সেকুলারদের সঙ্গে বলা হচ্ছে, ছাত্র সমাজ আজকে তোমাদেরকে ইসলাম বুঝে এখান থেকে উঠতে হবে, একটু ধৈর্য ধারণ করো। তুমি সেকুলার রাজনীতিতে বিশ্বাসী না, তুমি যে নেতার পিছনে ঘুরো ওই নেতা সেকুলার। ওই নেতার আকীদা কি জানো? সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। সেকুলার নেতাদের আকীদা কি জানো? সেকুলার নেতাদের, বাংলাদেশে অধিকাংশ নেতা সেকুলার, ধর্ম নিরপেক্ষ। এদের আকীদা যে না, শিক্ষা জীবনে ইসলাম ঢুকাতে দিব না, আমরা অর্থনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, সংগঠন ইসলাম ঢুকাতে দিব না, সমাজ জীবন ইসলাম ঢুকাতে দিব না। রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না। রাজনীতিতে যদি ইসলাম ধর্ম ঢুকায় দিই তাহলে আমরা বড় বড় বোতল খেতেও পারবো না, জনগণের টাকা চুরিও করতে পারবো না। এই জন্য এরা রাজনীতি নিজের গতিতে করতে চায়। রাজনীতিতে ইসলাম এরা চায় না, এরা ইসলাম বিদ্বেষী। অধিকাংশই নেতা নাস্তিক্যবাদী, নীতি আদর্শে বিশ্বাসী। তার প্রমাণ এদের আকীদা। এরা বলছে রাজনীতিতে ধর্ম চলবে না, শিক্ষানীতিতে ধর্ম চলবে না, অর্থনীতিতে ধর্ম চলবে না। অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে সুদী মহাজন হওয়া যাবে না। রাজনীতিতে যদি ইসলাম ঢুকায় চুরি করা যাবে না। ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্মটা কি? শুধু মসজিদ মাদ্রাসায় মানুষ নম করবে এতটুকুন ধর্ম? জিনা। ধর্ম হচ্ছে মসজিদেও আল্লাহর বিধান দিয়ে সালাত, রাজনীতিতেও আল্লাহর বিধানে রাজনীতি, এটাই হলো ধর্ম। কিন্তু সেকুলারদের এই অন্ধ আকীদা, অন্ধ যুক্তিতে বাংলাদেশের যুব সমাজ আজকে পঙ্গু হয়েছে। আজকে দেশের অধিকাংশ নেতা এই ডেমোক্রেসি, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তোমার নেতাকে আবার উপাধি দিয়েছে মাদার অফ ডেমোক্রেসি। জিনা। ডেমোক্রেসি, গণতন্ত্র। এর প্রবক্তা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান মানুষ। আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাজনীতি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো রাজনীতি, ইসলামী খেলাফা। আমি খ্রিস্টানের মতবাদে রাজনীতি করতে পারি না, আমি মুসলিম। আরে তোমার দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর ক্যানভাস শুরু করে দিয়েছে ডেমোক্রেসির উপরে। এ যুক্তি দিচ্ছে আমরা তো ভালোই চাচ্ছি, ইসলাম কায়েমের জন্যই এই গণতান্ত্রিক পদ্ধতি মেনে নিয়েছি। জিনা। ওয়াল্লাহি এই পৃথিবীতে যদি ইসলাম কায়েম হয়, ইসলামের নীতিতে ইসলাম কায়েম হবে। কোনদিন ইহুদি খ্রিস্টানের নীতিতে পৃথিবীতে ইসলাম কায়েম হতে পারে না, পারে না, পারে না। ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে, নবীর নীতিতে, আল্লাহর বিধানে। ইহুদি খ্রিস্টানের এই ডেমোক্রেসি কাল্পনিক বস্তাপচা মতবাদে কশ্চিন কালেও
ইসলাম কায়েম হতে পারে না। এই ডেমোক্রেসি একটা ধোঁকাতন্ত্র, একটা হত্যাতন্ত্র, একটা গণতন্ত্র, একটা সন্ত্রাসতন্ত্র, একটা চুরিতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র। অমুককে মারো, অমুককে হটাও, অমুককে গুম করো, আমাকেই ক্ষমতায় থাকতে হবে, এর নাম হচ্ছে গণতন্ত্র। গণতান্ত্রিক রাজনীতিতে কোনো মুসলিম বিশ্বাসী হতে পারে না। গণতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র শিক্ষায় ঢুকতে পারে না, সমাজে ঢুকতে পারে না, রাজনীতিতে ঢুকতে পারে না। আমার রাজনীতিতে ঢুকবে ইসলাম, আমার শিক্ষানীতিতে ঢুকবে ইসলাম, আমার সামাজিক নীতিতে ঢুকবে ইসলাম, আমার সার্বিক জীবনে আমি যেটা মানবো সেটা হলো ইসলাম। কখনো কালেও এই ইহুদি খ্রিস্টানের নীতিতে ইসলাম কায়েম হবে না। গণতান্ত্রিক পদ্ধতি কুফরি পদ্ধতি, এটা শিরকি পদ্ধতি। আপনাকে আজকে গণতান্ত্রিক রাজনীতি শিখে উঠতে হবে, আর ইসলামী রাজনীতি শিখে উঠতে হবে। গণতন্ত্র কি? মানুষের তৈরি করা আইন, আর ইসলাম হচ্ছে আল্লাহর সংবিধান। কার? গণতন্ত্র হচ্ছে মানুষের তৈরি করা মানব রচিত জীবন বিধান গণতন্ত্র, আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্রে অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রে মানুষের আইন পরিবর্তনশীল, আর ইসলামে কোরআন হাদিসের বিধান অপরিবর্তনশীল। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস মালিক, গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। কোশ্চিন কালেও গণতন্ত্র ইসলামে এক হতে পারে না। হে ছাত্র সমাজ, হে যুব সমাজ, তোমরা ইসলামকে বোঝার চেষ্টা করো, তাওহীদকে বোঝার চেষ্টা করো। তোমরা 5 আগস্টে স্বাধীন হয়েছে বলছো না? তোমরা বলছো আমরা জুলুম থেকে রক্ষা পেয়েছি। জিনা, তোমরা ছাই পাওনি, কচু জুলুম থেকে রক্ষা পাওনি। আজকে যদি বাংলাদেশের উপদেষ্টারা বলে আগামীকাল আমি এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমি সরকার ব্যবস্থার ডাক দিলাম, তাহলে আপনি 2 চোখে যেই লাও সেই কদু দেখতে পাবেন। এক জালেম গেছে, আর এক জালেম বসবে। এক দুর্নীতিবাজ গেছে, আর 100 দুর্নীতিবাজ বসবে। আরে গণতন্ত্রের অপর নাম হচ্ছে দুর্নীতিবাজ। গণতন্ত্র হচ্ছে দুর্নীতিবাজ। গণতন্ত্র মানে হত্যাতন্ত্র, গুমতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি মানবো কেন? আমি কাপুরুষ। গণতন্ত্র আর একটা নীতি। গণতান্ত্রিক যারা নেতা হয়েছে বাংলাদেশে মুসলমান, এরা হলো ঘর জামাই মুসলমান। এরা হক কথা বলতে পারে না। এরা বলে জাতীয় ইস্যু, জাতীয় সঙ্গীত বন্ধ করা যাবে না, এটা জাতীয় ইস্যু। কাপুরুষ। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওটা আল্লাহর আকাশ আল্লাহর বাতাস। আমি যদি মুসলিম নেতা হই, আমাকে মিডিয়াতে বলতে হবে আমি মুসলিম ধর্মমন্ত্রী হয়েছি। আমাকে মিডিয়াতে বলতে হবে এই জাতীয় সঙ্গীত ছেড়ে গেছে, আমি বাতিল দেখতে চাই। আমার ইমানি দায়িত্ব আমি বলার, বাতিল হোক আর না হোক। কিন্তু তোমার এই ধর্মমন্ত্রী, তোমার এই যত ডেমোক্রেসির উপরে এই সেকুলার দেশের যারা নেতা হবে, এরা হলো এক একটা ঘর জামাই হয়ে বসে আছে। এরা হক কথা বলতে পারছে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম মুন্ডুবে ঢুকেছে মূর্তি ভেঙে দেওয়ার জন্য, আর তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর মুন্ডুবে ঢুকে মূর্তি উদ্বোধন করার জন্য। পার্থক্য আছে, তফাৎ আছে বেটা। ধর্ম আগে বুঝতে হবে, তাওহীদ আগে বুঝতে হবে। তোমার নেতা এই আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিকে মেনে নিল কেন? আবু জেহেল, উতবা, সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আপনি 1 বছর আমাদের মূর্তির পূজা করেন, আমরা 1 বছর আপনার আল্লাহর পূজা করব। তখন রাসূল বলছেন, জি না, চলবে না। হয় একবার ইসলামের ভিতরে ঢুকো, আমি কখনো মূর্তি পূজা করব না। এতে দেখো ঘর জামাই নেতা হননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা বলছেন, আপনি নারী চাইবেন, নারী দিব। টাকা চাইবেন, টাকা দিব। গাড়ি চাইবেন, গাড়ি দিব। বাড়ি চাইবেন, বাড়ি দিব। আরে মন্ত্রী করে দিব। আমাদের 1 বছর ধর্ম আমাদেরটা মানেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ফলাফল তোমাদের, আমার দিন ইসলাম। আমি ঘর জামাই নেতা হতে রাজি নই। এই ছেলে শোনো, এদেশের অধিকাংশ মুসলিম নেতা ঘর জামাই। এরা ইসলাম বোঝেনি। ইসলাম তার নিজস্ব আকীদায় থাকবে। ইসলাম কোন মতবাদের মুখাপেক্ষী নয়। কশ্চিন কালো বিজাতির নীতিতে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। মানুষকে আকীদা আমলের দাওয়াত দিতে হবে। আজকে তরুণ সমাজ জেগেছে। এরা হকের
পক্ষে আন্দোলন করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, এরা অধিকার আদায় করতে শিখেছে, এরা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে শিখেছে। তবে আফসোস, এদেশের অধিকাংশ মানুষ সঠিক ইসলাম এখনো শিখেনি। আজকে এই তরুণ সমাজ, ছাত্র সমাজ, শুধু নেতার মূর্তি ভাঙা হবে কেন? যেদিন এই বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্য থেকে যুব সমাজ যেদিন তাওহীদের পক্ষে গণবিপ্লব করবে, সেদিন বাংলাদেশ থেকে খানকা, কবর, মাজারকেও ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমার নেতার মূর্তির সামনে কেউ সেজদা করে না, মানত করে না, শিরক করে না, কিন্তু যত শিরক হয় কবর, খানকা, মাজারে। এদেশে যখন ইসলামের পক্ষে গণবিপ্লব হবে, তাওহীদের পক্ষে গণবিপ্লব হবে, সেদিন মুনাফিক, কাফের, জালেম তো পালাবে। এদেশের কবর, শিরকের শিখণ্ডি, মাজার, খানকা, এগুলিকেও কবর দেওয়া হবে ইনশাআল্লাহ। হবেই। ছাত্র সমাজকে জাগতে হবে। তোমাদের 5 আগস্টের আন্দোলন যদি ইসলামের উপরে হতো, তাহলে আজকে আমরা সংসদে আলেম ওলামা, সংসদের 300টা সিটে আজকে আলেম ওলামাকে দেখতে পেতাম, আর বাংলাদেশের সংবিধান আমরা দেখতে পেতাম কোরআন আর হাদিস। কিন্তু তোমরা দুনিয়ায় বুঝলে এই গণতন্ত্রকে, এটা কুফরি মতবাদ, গণতন্ত্রকে কবর দাও। হে বাংলাদেশের ছাত্র সমাজ, তোমাদেরকে বলছি, আমাদের কথার একটু মূল্যায়ন করো, বক্তব্যটা বোঝার চেষ্টা করো, তাওহীদ ইসলামকে সঠিকভাবে বোঝার চেষ্টা করো। যদি তাওহীদ সঠিকভাবে বুঝো, তাহলে ইহুদি খ্রিস্টানের নীতিতে রাজনীতি করা লাগবে না। আমার রাজনীতি আল্লাহ শিখিয়েছেন, আমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে দেশের ছাত্র সমাজকে বলে যাচ্ছি, তোমরা তাওহীদের পক্ষে বিপ্লব করো। আমরা আগামীতে কোন দলের সরকার দেখতে চাই না, আমরা আগামীতে দেখতে চাই বাংলাদেশের 20 কোটি মানুষের সরকার। এক দল ক্ষমতায় গেলে বাকি সব দল পরাধীন। কথা বুঝেননি? এক দল ক্ষমতায়, আর এক দল কোনো কনফারেন্স করবে, ওর কাছে ভিক্ষা চাইতে হবে যে একটু অনুমতি দেন। কথা বুঝেননি? এই দলীয় সংকীর্ণতা চলবে না। দলীয় রাজনীতিকে বাংলাদেশ থেকে কবর দিতে হবে। আমরা দলীয় সরকার চাই না, আমরা চাই জনগণের সরকার। আমরা জনগণের সরকার চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা শান্তি পেতে চাই। আর শান্তি তখনই হবে যখন বাংলাদেশের সংবিধান হবে কোরআন আর হাদিস। 1971 সালে আমরা স্বাধীন হয়েছে, এই কথা মিথ্যা। আমরা নামে মাত্র স্বাধীন হয়েছিলাম, কিন্তু 1971 সাল থেকে 52 বছর পর্যন্ত আমরা ওই ইহুদি খ্রিস্টানেরই এই কুরুচি বিধান দ্বারা আমরা এতদিন পরিচালিত হচ্ছি। আমরা তাদেরই বিধান, রাস্তাঘাট, অফিস, আদালত, কোর্ট কাচারিতে তাদেরই বিধান। আমরা মুসলিম হয়ে ইসলামের বিধান মানতে পারি না। ধিক আমার নেতৃত্বের, ধিক আমার মন্ত্রিত্বের। যেই মন্ত্রিত্ব পাওয়ার পরেও আমি সংবিধানে কোরআন হাদিস যোগ করতে পারিনি, যেই নেতৃত্ব হওয়ার পরও আমি রাষ্ট্রীয়ভাবে সুদকে হারাম ঘোষণা করতে পারিনি, যে নেতৃত্ব অর্জন করার পরও আমি শিরক বেদাতের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারিনি। ধিক এই নেতৃত্বের, ঠিক। আপনি কি করলেন নেতৃত্ব দিয়ে? বলছিলাম এই গণতন্ত্র কুফরিতন্ত্র, গণতন্ত্র কুফরিতন্ত্র, একে কেউ মূল্যায়ন করতে পারে না। যুব সমাজ, তোমাদেরকে বলছি, এই ভোটতন্ত্র হারাম। প্রচলিত যে ভোটতন্ত্র, শোনো, রাজনীতি করা ফরজ, রাজনীতি করা ফরজ, তবে অবশ্যই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। আর বর্তমানে বাংলাদেশে যে পচা প্রচলিত রাজনীতি আছে, এটা টোটালি হারাম, টোটালি হারাম, টোটালি একটা ভণ্ডতন্ত্র। এটা একটা, এই রাজনীতি করা হারাম। যে রাজনীতিতে ইসলাম মানা যায় না, যে রাজনীতিতে একজনকে হত্যা আর একজনকে গুম করা হয়, যে রাজনীতিতে মায়ের বুক খালি করা হয়, যে রাজনীতি করতে গিয়ে রক্ত দিতে হয়, যে রাজনীতি করতে গিয়ে ছেলে বাপ হারা হয়ে যায়, বাপ সন্তান হারা হয়ে যায়, স্ত্রী স্বামী হারা হয়ে যায়, স্বামী স্ত্রী হারা হয়ে যায়, সন্তান মা হারা হয়ে যায়, মা সন্তান হারা হয়ে যায়। এই পচা গণতন্ত্র আমরা চাই। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম। এই ভোট পদ্ধতির মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন, তাহলে অযোগ্য লোকেরা হবে নেতা। যত সুর, দুর্নীতিবাজ, এদেরকে আপনি নেতা দেখতে পাবেন। কথা বুঝেননি? কথা, এই যে আমি বহু বক্তব্যে বলেছি, বক্তৃতা এটাই চলছে এখন। এই জন্য মাদানী সাহেব এমপিতে দাঁড়িয়েছে। কি মাদানী? আর এটা হলো মুচি। এটা কি মুচি? ভোট
এখন ভোট শুরু হয়েছে, এমপিতে দাঁড়িয়েছে দুজন, মাদানি ভোট পেয়েছে বাংলাদেশের 50 জন বড় বড় আলেমদের, যারা তাকওয়াশীল পরহেজগার, আলেমেরা মাদানিকে ভোট দিয়েছে, নেতা হিসেবে দেখতে চাই। আর এই মুচিকে ভোট দিয়েছে 51 জন ম্যাথরে। কে? মন্ত্রীকে। একটা ভোট কি পেয়েছে? হ্যাঁ, গণতন্ত্রে মাথা গণা হয় শুধু, কিন্তু মাথার মধ্যে ঘেলু গণা হয় না। কথা বুঝেননি? 51টা পেয়েছে এই মন্ত্রী। এতদিন এই অযোগ্যরাই বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে, তাই তো চুরি ডাকাতির অভাব নাই। এটা চুরিতন্ত্র, হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র। এক একটা নেতার 200, 500, 1000টা করে মামলা। এটা একটা মামলাতন্ত্র, এটা হলো গণতন্ত্র, এগুলি ফজিলত। কথা বুঝেছেন? এই ভোটের সময় যখন আসে, এই যে এবারে কুরবানিতে একটা খাসি বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। কত? কত? 15 লক্ষ টাকা। আর ভোটের সময় যখন আসে তখন একটা বান্দা নামক ছাগলের দাম হয় 15 টাকা। কি বুঝলেন? মেম্বার বলে যে চাই ডিম আমার পক্ষ থেকে, 1 কাপ চা আমার পক্ষ থেকে, আমার বাক্সে যেন ভোটটা আসে। একটা ডিম খেয়ে বিক্রি হয়ে গেছে। এখন একটা চেয়ারম্যান হতে 1 কোটি টাকা লাগে। কত কোটি? 1 কোটি বাস্তব। তো ও যে 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হলো, ও তো চেয়ারম্যান হওয়ার প্রথম দিনেই মনে মনে শপথ নিবে, আল্লাহ 20 কোটি টাকা আগে দুর্নীতি করব। 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে। তার মানে গণতন্ত্র মানে একটা চুরিতন্ত্র আর দুর্নীতিতন্ত্র। কথা বুঝেছেন? এই লাইনে আর আসে শুধু চুরি করার জন্য। সমাজ সেবার নামে মুখোশ পড়ে আরো সমাজকে এরা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ এরা বুঝতে পারছে না। বলছিলাম, অযোগ্য লোকেরা ক্ষমতায় আসে গণতান্ত্রিক ভোট পদ্ধতির মাধ্যমে। গণতান্ত্রিক নেতা নির্বাচন হচ্ছে ইলেকশন, আর ইসলামী নেতা নির্বাচন হচ্ছে সিলেকশন। ইলেকশন মানে এই যে পচা ভোট পদ্ধতি, একজন টাকা দিয়ে আর একজনকে গুম করে কিনে নিয়ে অযোগ্য লোক নেতা হবে, কিন্তু সিলেকশনে এর কোনো সুযোগ নাই। ইসলামের নেতা নির্বাচন হলে 1 সেকেন্ড লাগবে না। 10 জন আলেম ওলামা জ্ঞানীগুণী লোক এক মঞ্চে বসে বলবে যে আমরা অমুককে নেতা হিসেবে দেখতে চাচ্ছি, বাস খালাস। অমুককে আমরা পরহেজগার তাকওয়াশীল, ওনাকে আমরা দেশের সরকার হিসেবে দেখতে চাচ্ছি। বর্তমানে যেই উপদেষ্টারা আছে, এরা ভোটের মাধ্যমে আসছে। কিসের মাধ্যমে? এরা চালাক না 100 বছর। কোন আপত্তি আছে? জি না বলে আপত্তি আছে। ক্যানভাস করা লাগবে, শুরু করে দাও দিন রাত, আমাকে ক্ষমতায় যাওয়া লাগবে, না হলে তো চুরি করা যাচ্ছে না, আমার দল ক্ষমতায় যাবে। কি এরা পারে না সবাই এক বৈঠকে বসে যত দল আছে 2টা 1টা করে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করতে? না, একাই যাবে, একাই খাবে। কথা বুঝেননি কথা? এটা হলো এই দলীয় সংকীর্ণতা। জি না, এই রাজনীতি আমরা চাই না, এই লেজুর ভিত্তিক রাজনীতি আমরা চাই না। আমরা চাই ইসলামী রাজনীতি, ইসলামী খেলাফা। তোমার মৌলভী সাহেব বলছে আমরা ইসলামী গণতন্ত্র করছি, আবার হিন্দু সংগঠন বানায় ফেলছে তোমার নেতা। কি লোভ ক্ষমতা! ইসলামী গণতন্ত্র ট্যাগ লাগাই দিছে। তা আমি তখন বলেছি তোমার হুজুরকে যে আমিও লাগাই দিলাম ইসলামী গাঁজা ফ্যাক্টরি। তাহলে গাঁজা বৈধ হবে না? আচ্ছা লাই বৈধ হবে না? ইসলামী আছে যে, এটা ইসলামী গাঁজা। তোমার হুজুর বলছে এটা ইসলামী গণতন্ত্র, আর ওটা ধোঁকাতন্ত্র, একটা সিটারি বাটপারি তন্ত্র ছাড়া কিছু না। তুমি আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খেলাফায় নিজ আদর্শে টিকে থাকো। আমার এই বক্তব্য তোমার নেতাকে বুঝতে লোড নেওয়া লাগবে, বুঝবে না, ক্ষমতায় উন্মাদ হয়ে আছে, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। গণতন্ত্র মানে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ সমান। গণতান্ত্রিক সংবিধান যদি বাংলাদেশে থাকে, আর জিব্রাইলও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, ওকেও সুদ খাওয়া লাগবে। কথা বুঝেননি মনে হয়? ওকেও ওই মণ্ডপে যাওয়া লাগবে। গণতন্ত্র মানে আর কোনো এটা একটা ধর্ম না। কখনো হিন্দুর পাঠ নিতে হবে, কখনো খ্রিস্টানের, কখনো হিজড়ের, কখনো নারীর, কখনো পুরুষের, কখনো ওই বৌদ্ধর। মানে গণতন্ত্র মানে সব চলবে। কথা বুঝেননি? এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ঠিক আছে। ইসলাম যখন ক্ষমতা আসবে এদেরকে জিজিয়া দিয়ে থাকতে হবে। হিন্দু ধর্মে বাধা দেওয়া যাবে না। অনেকে আবার এই এক শ্রেণীর নাস্তিক আছে, এরা বলে সর্বনাশ, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের আবার কি হবে? কথা বুঝেননি? মায়ের চাইতে মাসির দরদ কি বেশি। অথচ ইসলাম সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ধর্ম। আল্লাহ বলেছেন তোমরা বিধর্মীকে গালি দিও না,
সূরা আনামের 108 নম্বর আয়াতে বলছেন, তাদের দেবতাকে গালি দিও না, তাদের মন্দির ভাঙবে না। যদি তোমরা তাদের দেবতাকে গালি দাও, তারা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে কি দিবে? গালি দিবে। তাদের ধর্ম তারা মানুক। হিন্দু তাদের ধর্ম মানবে, খ্রিস্টান তাদের ধর্ম মানবে, কোনো আপত্তি নাই। দুই একটা ভোটের লোভে তোমার হুজুর ফতোয়া মেরে দিতে, দরকার হয় মাদ্রাসার ছাত্র মণ্ডপ পাহারা দেবে, মারে দিল ফতোয়া। ওই জন্য ওই নেতাকে আমি বলেছি ক্লাস 1-এ ভর্তি হতে হবে, আমার আনাকুম জানাকুম শিখে ফতোয়া দিতে হবে জাতির সামনে। 1 সেকেন্ডের জন্য কোন মুসলমান কোন বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না। 1 সেকেন্ডের জন্য মুসলমানের ছেলে মণ্ডপে যাবে মানে, হিন্দু কি মারা গেল, তাদের ধর্ম তারা পালন করুক। কোন মুসলমানের বাচ্চা কোন বিজাতি ধর্মকে 1 সেকেন্ডের জন্য সহযোগিতা করতে পারে? মাত্র 2-1টা ভোটের লোভে ফতোয়া মেরে দিল। ক্ষমতায় যাওয়া লাগবে, একটাই সোজা কথা। কথা বুঝেননি কথা? এদেশের নেতা নেত্রী ইসলাম না মেনে কোনো উপায় নাই। কল্যাণ পেতে গেলে ইসলাম, কল্যাণ যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, তাহলে ইসলাম। এই গণতান্ত্রিক কাল্পনিক পচা, এই নাস্তিক্যবাদী এই ভোট পদ্ধতি, এই গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করবেন না। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম, ভোট দেওয়াও হারাম, ভোটের ক্যানভাস করা হারাম। গণতন্ত্রের এক গণতান্ত্রিক পদ্ধতিতে 1 সেকেন্ড ব্যয় করা হারাম। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বুঝেছেন? এই পর্যন্ত বক্তব্য শেষ। ইসলাম বোঝাতে গিয়ে